গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন ধরে ব্লগ দেওয়া যাচ্ছে না, কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, আর কী করবো। এইবার দেখো বেল গাছ, বেলপাতার গাছটায় বেলপাতা অল্প অল্প করে এসেছে। আর আমি একটা প্লাস্টিক নিয়ে এসেছি, ফুল তুলে নেব। গাছে কী কী ফুল আছে, জবা, সাদা টগর, বৃন্দাবন বেল, এই ফুলগুলো। চলো তুলে দিই। এই যে বড় টগর, এগুলো তুলবো। এবার ছাদেও আছে, ছাদেও কিছু ফুল আছে, দেখাবো। দু একটা গাছে রেখে দিলাম ফুল, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মোটামুটি ফুল, বেলপাতা, তুলসী পাতা তুলে নিলাম। এবার চলো ছাদে যাই। আর লেবু গাছের লেবুও ধরেছে, আছে, খুঁজে খুঁজে বের করতে হবে বড় হলে। এই দেখো এখানে ফুল, এগুলো পুজোয় দেই না, সৌন্দর্যের জন্য। নিচের ঘরেও কয়েকটা লাগিয়ে দিচ্ছি, ফুল ফুটেছে। নীলকণ্ঠ ফুল দেখো, জলও দেওয়া হচ্ছে। এবার এই নীলকণ্ঠ ফুল এখানে এবার তুলবো। দুব্বো আছে বাড়িতে, দুব্বো তুলে নেব। মোট কথা পুজোয় যা যা লাগে সবই আমার বাড়িতে আছে, কিন্তু এই বেল গাছটার পাতা এখনও নতুনভাবে বেরোচ্ছে না। পুরো উঠে এলাম তো তিনতলা, হাঁপাচ্ছি। দেখো কেমন লাগছে আমার ফুল গাছগুলো, দেখে বলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওখানে কিন্তু আম গাছে আমও হয়েছে অল্প অল্প। দেখো একটা টমেটো গাছও হয়েছে, ফুল এসে গেছে, মনে হচ্ছে টমেটো হবে। আর বুধবার তো আজকে, আজকে দুব্বো, আমি প্রতিদিনই গণেশ ঠাকুরকে দুব্বো দিয়ে পুজো দিই, বুধবার একটু বেশি করে দিতে হয়। চলো এবার গাছগুলোকে জলও দিয়ে দিই। শীতকালে দেখো একদিন ছাড়া ছাড়াই ওই গাঁদা ফুল কিনে এনে পুজো দিতে হতো, কিন্তু গরম পড়েছে। গরম কি, সবে বসন্তকাল, ব্যাস অনেক ফুল, সাজি ভর্তি ফুল, মন খুলে পুজো দাও। বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব আছে।